দেখেন ওর নাম্বার আছে কিনা। না দেখছি স্যার টিকিট কোথা থেকে আসছে দেখেন একটু। বাসা টিকিট দিয়েছে ট্রান্সফারছে গুলিস্তান থেকে নারায়ণগঞ্জে গাড়ি উৎসব গুলিস্তান থেকে নারায়ণ মানে ঢাকা থেকে আসছে। গুলিস্তান থেকে নারায়ণ তার মানে ঢাকায় ছিল। ভালো করে দেখছি দেখতে আর কোনো ত্রুটি নাই। তুমি খাইবে না মনে করছো নি আর 76 20 টাকা নো 35 আর 76 20 টাকা চিনেন নি ওর বাড়ি কোথায়? আর একজন না বললো কয়েক মাস থেকে থাকে। মানে এমনি সারা বছর থাকে। আমার লোকের সকালে কথা একটা নাম্বার এখানে আমরা পাইছি, আপনি হয়তো দেখতেছেন একটা নাম্বার আছে। আমরা হ্যাঁ সেম নাম্বার আমরা ফোন দিছি অনেকবার, উনি ধরেন নাই। আর পরিচয় শনাক্ত করার চেষ্টা করবো আমরা। খালি দুটা মাইয়ার জামাই টাকা হইলে আদর করে, টাকা না হইলে আর জামাইও আদর করে না, মাইয়াও আদর করে না। এই সুমনের দোকানে পাঠাইতো, বিকাশের দোকানে আমারে জিজ্ঞাসা বিকাশের দোকান খুলেন, আমি বলছি না। ওনার বাড়ি কোথায় জানেন আপনি? না আমি জানি ঢাকা বাড়ি, ঢাকা বাসা বাড়ি, মানে আমরা জানি না। এর 2 মেয়ে আছে, ছেলে বলে নাই। দুইটা মাইয়া, ওদের কারো নাম্বার টাম্বার আছে না। আপনাদের কাছে? না দীর্ঘদিন এই সিলেট মাজারে ছিলেন হযরত শাহজালাল ইয়ামানি। অর্ধ কয়েকদিন আগে তিনি শালি মাজারে চলে গেছে। কালকে রাইতে আইসা দেখলাম এখানে বন ছিল। এটা টাকা দিয়ে হইলাম মা বাপরে চিনে, আর না হইলে মা বাপ এরকম হয় কিরকম। দীর্ঘদিন এইখানে ছিল, কয়েক বছর। এর স্বামী আইসা নিয়ে গেছিল। এটা মোবাইল ছিল, প্রথম মোবাইল। এই মোবাইলটা বাবা যাচ্ছে না। তো টাকা নিয়ে বাচ্চা আইসে আর ভালো হইব, কইবা আমার মা ফুরে গেছে, ও ওনার বুসকা কে পাঠাইব। এত খারাপ আসলো, যেত কান্দা কানসাম গো বোগালে গো কানসামটা বুঝাইতাম যে কান্দেন না মানে বুঝেন না সন্তানকে আর হালাইয়া দিতে পারে। টাকা হইলে কি করব, হ্যাঁ সে মনে করে চুরে নিব না দাউরে নিব, সন্তানরে পাঠাইয়া দিই, সন্তানে খাও, এই অবস্থা। এটা হচ্ছে অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর লাশ ওই আপনার পরিচয় শনাক্তের চেষ্টা করতেছে আর কি। আমরা আপাতত উসমানীর মর্গে নিয়ে যাব। স্থানীয় লোকজন বলতেছে এখানে ওই দীর্ঘদিন যাবত এখানে থাকতেন, মাজারে মানুষ দান দক্ষিণা করতো, এই আর কি। টাকা অনেকগুলো ওনার সাথে পাওয়া গেছে, আর কিছু এখন দেখতেছি মানুষে এভাবে দিচ্ছে আর কি। বেশিরভাগ টাকা ওনার সাথেই ছিল।